80 বছরের এই বুড়িটি রাজার সাথে প্রেম করে ফেসে যায়, কারণ রাজা এখন তাকে এক ঝলক দেখতে চায়। তাই বুড়িটি বলে দেয় আগামী সপ্তাহে সে তার শরীরের এক ঝলক তাকে দেখাবে। তাই সে নিজের আঙুলে ঘি লাগিয়ে সেটা তপ্ত তেলে চুবিয়ে রাখে। প্রচন্ড ব্যথা হলেও সে তার প্রেমের জন্য এত সহ্য করে যায়। তারপর সে আঙুল কাপড় দিয়ে পেঁচে রাখে। কিন্তু এক সপ্তাহ পরে সে দেখে তার আঙুল আরো বুড়িয়ে গেছে। কিন্তু রাজার আজকেই আসার দিন। তখনই সে দেখে তার ছোট বোনের আঙুল যুবতীর মতো আছে, কারণ সে সবসময় মুখে আঙুল দিয়ে চুষতো। তাই সে রাজা আসলে ছোট বোনের আঙুল দেখিয়ে দেয়। রাজা তো আঙুল দেখে পাগল হয়ে যায়, আর সে বুড়িকে আজকে বিয়ে করতে চায়। বুড়ি তখন শর্ত দেয় সে তাকে বিয়ে করবে শুধু রাতে, আর বাড়ির সমস্ত আলো বন্ধ করতে হবে। রাজাও রাজি হয়ে যায়। রাতে বুড়ির বোন তার ঝুলে যাওয়া শরীরকে গাম দিয়ে টেনে লাগিয়ে টাইট করে দেয়, যাতে রাজা অন্ধকারে বুঝতে না পারে সে বুড়ির সাথে আছে। কিন্তু বাসর রাতের সকালে রাজা যখন দেখে সে একটা বুড়ির সাথে রাত কাটিয়েছে, সে রাগ করে বুড়িকে বাইরে ফেলে দিতে বলে। রাজার সৈন্যরা তখন বুড়িকে মহলের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে বুড়ি গাছের ডালে বেঁচে যায়। তখনই সেখানে এক জাদুকর নিয়ে এসে বুড়িকে 17 বছরের সুন্দরী এক মেয়ে বানিয়ে রেখে যায়। রাজা যখন শিকার করতে আসে তখন বুড়িকে এক নজর দেখতেই তার প্রেম হয়ে যায়, আর সে তাকে রানী বানাতে মহলে নিয়ে আসে। বুড়ি তখন তার বোনকেও নিজের বিয়ে নিমন্ত্রণ পাঠায়। বুড়ির বোন যখন বিয়েতে আসে তখন নিজের বোনকে যুবতী দেখে সে বারবার একটা রহস্য জিজ্ঞাসা করতে থাকে। বুড়ি নিজেও জানতো না তার যুবতী হওয়ার রহস্য। তাই সে মজার ছলে বলে দেয়, তুই যে সেদিন গাম লাগিয়েছিলি তাতে আমার সব বুড়ো চামড়া পড়ে গেছে আর নতুন চামড়া চলে এসেছে। কিন্তু এটা শুনে তার বোন বিশ্বাস করে ফেলে, আর সে একটা লোহারকে গিয়ে তার দামি কাপড় চোপড় দিয়ে বলে, এই সবই আমি তোমাকে দিয়ে দিব, তুমি শুধু আমার চামড়াটা ছিলে দাও। লোহার ও দামি কাপড় চোপড়ের লোভে বুড়ির বোনকে গাছে বেঁধে তার সব চামড়া ছিলে দেয়। তারপর বোনটি নিজেকে সুন্দরী হয়েছে ভেবে রক্তাক্ত অবস্থায় নিজেকে দেখাতে আসে, কিন্তু রাস্তাতে তার মৃত্যু হয়ে যায়। এইদিকে বিয়ে হওয়ার সময় বুড়ির যুবতী শরীর আবার বুড়ি হতে থাকে, কারণ জাদুর রিয়াকশন শেষ হয়ে যাচ্ছিল। এটা যখন বুড়ি বুঝতে পারে তখন সে রাজমহল থেকে পালিয়ে আসে, আর দেখতে দেখতে সে আবার আগের মতো বুড়ি হয়ে যায়।